নির্ধারিত সময় পার হলেও ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। এখনও চলছে যাচাই বাছাই। আর চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, শর্ত পূরণ না হলে বাতিল হতে পারে বেশ কিছু মনোনয়নপত্র। এদিকে প্যানেল ঘোষণা করে জনসংযোগে নেমেছে বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ডামাডোল। ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। সাধারণ শিক্ষার্থীরাও করছেন চুলচেরা বিশ্লেষণ। তাদের যে কথাগুলো আছে মনের, সেই কথাগুলো বোঝার চেষ্টা করবে। আমি যদি তার কথাটা মনোযোগ দিয়ে না শুনি, তার দাবি দেওয়া কিংবা অধিকার সম্পর্কে আমার ধারণা থাকবে না। বৃহস্পতিবার বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, এই প্যানেল চূড়ান্ত হয়েছে গণতান্ত্রিক পন্থায়। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে যাওয়ার আগে আপনার অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে সেই প্রার্থীগুলোকে নির্বাচিত করা হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে বিরল। এদিকে অপরাজয় বাংলার পাদদেশে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন উমামা ফাতেমা। এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা, এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। অন্যান্য প্যানেলের সম্ভাব্য প্রার্থীরাও জানান তাদের নির্বাচনী অবস্থান। আমরা দাবি জানিয়েছি যেন নাম, ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয়। আমরা সবাই যে অঙ্গীকারনামায় আবদ্ধ, সেটা হচ্ছে আমরা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করতে চাই। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুর 1টার মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের কথা ছিল। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা জানালেন, যাচাই বাছাই চলছে এখনো। বাছাই প্রক্রিয়া আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমরা এখনো কাজ চলমান আছে। আমরা যে বিষয়গুলো দেখার জন্য বাছাই প্রক্রিয়ার নির্দেশনা দিয়েছি, এটা বিজ্ঞপ্তি আকারে আমরা ওয়েবসাইটেও প্রকাশ করে দিয়েছি। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় 25শে আগস্ট দুপুর 1টা পর্যন্ত, ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। প্যানেল ঘোষণা এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের পর থেকেই নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একদিকে প্রার্থীরা ব্যস্ত ভোটারদের মন জয় করতে, অন্যদিকে ভোটাররা ব্যস্ত তাদের বিভিন্ন চাওয়া পাওয়ার হিসাব নিকাশ করতে। সব মিলিয়ে 25শে আগস্ট প্রার্থীতা বাতিল চূড়ান্ত হওয়ার পরেই জানা যাবে ভোটের আসল সমীকরণ। আল মোহাম্মেদুল খান, নিউজ 24, ঢাকা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।